নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি দেখো সকাল সকাল উঠেছি। সকাল বলতে এখন বাজে 3:30। আজকে বার হলো রবিবার। তো রবিবারে ছেলের কাছে যাই। তো এই চিকেনটা দেখো আগের দিন রাতেই কিন্তু আমি নিয়ে এসেছিলাম। এদিকে আটা মেখে রেখেছিলাম, আলু কেটে রেখে এই ডিমটা বার করে রেখেছি, আলুটাও কাটা ছিল। রাতে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। কারণ কি, এখন দেখো বাইরেটা পুরো অন্ধকার। 3:30-র সময় উঠে আর এইসব জোগাড় করা অনেক অসুবিধা। তারপরে রান্না করতে গেলে তাহলে আর ছেলের কাছে যেতে হবে না, যেহেতু 5টায় ট্রেন। তাই দেখো চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, আমি কিন্তু আদা দিই না মাংসতে। তো যাই হোক, এভাবে আমি চিকেনগুলো আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন, নুন, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই কটা জিনিস দিয়ে, আর লেবুর রস, এই কটা জিনিস দিয়ে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আর দেখো ওখান থেকে চিকেনগুলো বেছে বেছে নিয়ে আগে একটুখানি 5 মিনিট মতন ভেজে নেব, কারণ চিকেনটা ভাজা ভাজা হলে টেস্টটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তারপরে দেখো মোটামুটি 5 মিনিট আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অপেক্ষা করছিলাম যে 5 মিনিট ভাজা কতক্ষণে হবে, কারণ এমনিতেই ম্যারিনেশন করা ছিল আমার চিকেনটা, প্রায় অনেকটাই মনে হয় হওয়া ছিল, মানে হয়ে যায় ম্যারিনেশন করা থাকলে, তাহলে কিন্তু তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তো তাই জন্য খুব বেশি করার দরকার হয় না। তারপরে দেখো চিকেনগুলো ভেজে নিয়ে আমি একটু চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম, মানে পেঁয়াজ রসুনের যে গ্রেভিটা ছিল সেইটা। তো সেগুলো আমি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে নিচ্ছি। তো এবার ভালো করে কষবো, মিনিট 10 ধরে কষে নিলাম। আর আলুটা ভাজা ছিল সেটা ওর সঙ্গে অ্যাড করে দিয়েছি। আর এদিকে দেখো 3টে লেচি করেছি, 3টে ছেলের জন্য একটু রোল বানাবো। আর এদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি ছোট গ্যাসটাতে। আর এদিকে রুটিগুলো করে নিলাম। রুটিগুলো করার পরে একটু এগ রোল করে নিচ্ছিলাম। ছেলে বলেছে মা এগ রোল খাবো। এগ রোলটা কী করে বানাবো, ওই পরোটার সাথে ডিমটা ভেজে নিয়ে চলে গেছিলাম। আর ওখানটাতে গিয়ে পেঁয়াজ আর কি বলে ওটা, শসা কেটে সস দিয়ে আর চিকেনের একটু আলু দিয়ে ওকে রোলটা বানিয়ে দিয়েছিলাম। আর দুপুরে ভাত দিয়ে ও চিকেনটা খাবে, তো সেই জন্য চিকেনটাও করে নিয়েছি। কারণ ও তো হোস্টেলে অতটা ভালো খেতে পায় না, মানে ভাত মাছ ডিম এগুলো দেয়, চিকেনটা খুব একটা দেয় না, সেই জন্য নিয়ে যাই আমি প্রত্যেক রবিবার করে। আর এদিকে রুটিটা বেশি করে নিয়েছি, আমরাও যাতে দুপুরবেলা খেয়ে আসবো, আমরাও একটু খেয়ে খাবো, আর ছেলের জন্য একটু দিয়ে আসবো। আর এদিকে দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। চিকেন রুটিটা কিন্তু বিকেলেই খাবে আবার। তো যাই হোক, অনেকটা চিকেন নিয়ে গেছিলাম। তো আমরা আবার দেখো বেরিয়ে গেছি, তোমাদের দাদা আর আমি। তো সাইকেলে করে বেরোচ্ছি। তো সাইকেল করে যাওয়ার সময় দেখো সকালবেলাটা পুরো মানে ফাঁকা রাস্তা একদম। সাইকেল চালাতে বেশ ভালো লাগে, আর সবাই গুড মর্নিং দেয়, আর আমরা হচ্ছে সাইকেল চালাচ্ছি। আমরা আর মানে হাঁটা আর আমাদের হয় না, সাইকেল নিয়ে যাই, কারণ ট্রেনটা পাবো না সেই জন্য। এদিকে দেখো স্টেশনে চলে এসেছি, স্টেশনে ফাঁকা। তোমাদের দাদা পেছন পেছন হাঁটছে, আমার কাঁধেই দুটো ব্যাগ, ওকে নামে আমি নিয়ে যাই, কোনো হেল্পই করে না আমাকে। তারপরে দেখো এই যে আমি ট্রেনে বসে পড়েছি, একটা জানলার ধারে সিট নিয়ে নিয়েছি। তো মোটামুটি সকালবেলা নামখানা ট্রেনটা বারুইপুর থেকে উঠলে বেশ ফাঁকাই থাকে। তো সিটটা পেয়ে গেছি, গিয়ে আমি বসে পড়েছি, তোমাদের দাদাও আমার পাশে ছিল। তো যাই হোক, আমি আর ওকে তুলিনি। তো এভাবেই আজকে আমি ছেলের কাছে যাচ্ছি। তারপরে দেখো টোটোতে উঠে পড়েছি ভেসেলঘাট থেকে। আর তারপরে ভেসেলঘাটে আজকে খুব সমস্যা হয়েছে, কারণ ভেসেলঘাটে ভেসেল পাওয়া যায়নি। আমরা চলে এসেছি ট্রলার ঘাটে। তো 10 টাকার জায়গায় 40 টাকা লাগে এই ট্রলারের ভাড়া। তো ট্রলার ভাড়া 40 টাকা করে, তোমার দাদার আমার 80 টাকা লাগলো। তো 60 টাকা আমার আজকে এক্সট্রা চলে গেল, কারণ কি ট্রলারে তাড়াতাড়ি যাব সেই জন্য। ট্রলারে যাওয়া আবার অনেকটাই রিস্ক, বর্ষাকালে কিন্তু দেখো জল নেই আজকে, তাই ভেসেল নেই, সকাল থেকেই ভেসেল নেই। আজকে 11টার পর থেকে ভেসেল আছে, কিন্তু সেই ভেসেলেও উঠতে পারবো না, কারণ হিন্দুস্তানি মারোয়ারিদের আজকে প্রচণ্ড ভিড়, প্রচুর লাইন পড়েছে। ওরা সব অরেঞ্জ কালারের ড্রেস পরে দাঁড়িয়েছিল। তো ওই লাইনে আমরা লাইন পাবো না, তাহলে আর ছেলের কাছে যাওয়াই হবে না। তাই ট্রলারে করে আমরা পাড়ি দিলাম ছেলের কাছে। তো অতি কষ্টে ছেলের কাছে গিয়ে পৌঁছালাম। তো ছেলেরা দেখো সবাই মিলে বসে, অনেকেরই গার্জেন গেছিলো, তাদের সঙ্গে গল্প করছে, কেউ কেউ বাইরে, তো জামা কাপড় ঝুলছে ছোট ছোট বাচ্চারা। তো আমার ছেলে একটু আবার ফোন নিয়ে বসে গেছিলো খেলতে, ওর বাবার ফোনটা নিয়ে। তো যাই হোক, এভাবেই আজকে আমাদের হলো। আর এইদিকে দেখো বেরোবো যখন খুব বৃষ্টি, আর 12:30 বাজে এখন, আর ছেলেরা দেখো লাইন দিয়েছে ভাত খাবার জন্য। তো ওপরটা দেখো ওদের বিএড কলেজ হয় এটা, তো ভীষণ বড় এইটা।
হোস্টেলটা ওরা নিচতলায় থাকে আর ওপরতলাটা বিএড কলেজ হয়। তারপরে সন্ধেবেলায় বাড়ি এসে চানাচুর মুড়ি খেয়ে তারপরে আবার ডিউটি ছিল, সেটা তোমাদেরকে আর দেখালাম না। যাই হোক, আমরা এই চা আর এদিকে কি বলে পাঁপড় ভাজা আর মুড়ি খেলাম। খেয়ে আর খেতে ইচ্ছা করছিল না, কারণ ওখান থেকে রুটি মাংস খেয়ে এসেছিলাম, সেই জন্য আর খাইনি। তো ব্লগটা কেমন লাগলো বলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো। আর চলো আজকে এখানকার মতোই টাটা। তাই জন্য আমি রবিবার দিন কাউকে সাপোর্ট করতে পারি না, প্লিজ তোমরা আমার পাশে থেকো। টাটা।